প্যান্ট পরে প্যান্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ হবে? ভাই, আন্ডার প্যান্ট পরবেন নাকি আপার প্যান্ট পরবেন না কি পরবেন এটা আপনার ব্যাপার। শরীয়ত আপনার দায়িত্ব দিছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা। প্রশ্নে কোনো লজ্জা নাই ভাই, আমরা হেসে দিছি, আল্লাহ মাফ করুক। হাসা ঠিক না, কারণ হলো মানুষ যে কোনো বিষয়ে জানতে পারে, তাই না? হয়তো তার ধারণা নাই। তো নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কি লাগবে? পুরুষের জন্য সতর ঢাকতে হবে, তাই না? আপনার সতর যদি প্যান্ট দিয়ে ঢাকা ফেলান, হাঁটু থেকে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা আপনি ঢেকে ফেলছেন কি দিয়া? প্যান্ট পরে, তাহলে আপনার সতর ঢাকা হয়ে গেছে। এখন প্যান্টের নিচে আপনি আর কি পরবেন না পরবেন সেটা আপনার ব্যাপার। নামাজের জন্য এটা জরুরি না। এরপরে প্রশ্ন হলো, বীর্য লাগা কাপড় ধোয়ার নিয়ম কি? কোনো কাপড়ে যদি কোনো নাপাক লাগে, সে নাপাকটা বীর্য হোক, রক্ত হোক, আপনার বমি হোক, পুজ হোক, যে কোনো নাপাক হোক, মল বা মূত্র হোক, পেশাব হোক, যেখানে লাগে সেই জায়গাটা টেপে, টিউবওয়েলে, পুকুরে, ডোলে ধুয়ে ফেললে পাক হয়ে যায়। যে জায়গায় লাগছে সেই জায়গা, 3 জায়গায় লাগছে, ওই 3 জায়গায় আপনি ডোলে ধুইছেন, এমন ভাবে ধুইছেন যে নাপাকের কোনো আলামত নাই, দেখাও যায় না, কোনো দুর্গন্ধও নাই, দাগ টাগ নাই, দূর হয়ে গেছে, তাহলে সেটা পাক। কথা কি বুঝাতে পারছি? ডোলে ধুয়ে ফেললেন, শেষ। ডললেন, চিপলেন, ধুয়ে ফেললেন, হয়ে গেল। নাপাক লাগলে পুরা কাপড় ধোয়া জরুরি। আপনার যদি বলেন যে আমি পুরাটাই ধোবো, আমার অসুবিধা নেই, তো ধোন, এটা আপনার ব্যাপার, কিন্তু ইসলাম আপনাকে পুরোটা ধুতে বাধ্য করে না। যেটুকু লাগছে সেটুকু ধুলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। আর বীর্য পাক করার জন্য বিশেষ কোনো নিয়ম নাই, তবে হ্যাঁ, কোন হাদিস থেকে বোঝা যায়, আমার আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, বীর্য পাকের ব্যাপারে বিশেষ কিছু নাই বলছি, সেটা আবার কারেকশন করছি। বীর্য পাকের ব্যাপারে যদি শুকায় যায়, তাহলে সেটা যদি কেউ খোঁচায় উঠে ফেলতে পারে, সেটাও পাক ধরা হয়, সেটাও বীর্য পাক করার একটা পদ্ধতি। তবে অন্য সব নাপাক পাক করার কমন পদ্ধতি হলো পানি দিয়ে সেটা কি করতে হবে? দূর করতে হবে। বীর্যটা পানি দিয়ে ধুবেন, বাকি এটা আরেকটা পদ্ধতি হাদিসে বর্ণিত আছে। সালাতরত অবস্থায় সিজদা স্থানে পরিষ্কারের উদ্দেশ্যে ফু দেওয়া যাবে কিনা? এই কাজটা অনেকে করে, তাই না? বিশেষ করে পাকা মসজিদে নামাজ পড়লে সিজদার জায়গায় একটু বালু বালু আঁচ হচ্ছে, তো যাওয়ার আগে দেয়া ফু দিয়া বালু সরায় তারপর সিজদা দেয়, তাই না? এই কাজটা করা মাকরুহ, অপছন্দনীয়, অনুত্তম কাজ, নামাজের সাথে যায় না। যদি আপনি এটা করেন নামাজ হয়ে যাবে, ফু দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি বালি লাগে, নাকে আর কপালে একটু বালু লাগবে, তাতে কি আপনার কপাল পুড়ে যাবে? নামাজের পরে একটু ঘষে ফেলে দিতে পারবেন। কিন্তু নামাজের মধ্যে এই ফু ফা দেওয়ার কাজ যদি করেন, তাহলে নামাজের যে মনোযোগ, খুশু আল্লাহর সামনে আপনি যাচ্ছেন, সেটার খেলাফ হয়ে যায়। ঠিক না ঠিক? ভাই, দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তির সামনে যদি যান, এমপি সাহেবের কাছে গেছেন, এমপি সাহেবের ওখানে যাওয়ার পরে যেখানে বসবেন, হঠাৎ করে দেখতেছেন সেখানে একটু ধুলাবালি আছে, আপনি কি এমপি সাহেবের সামনে দাঁড়ায় ঠুসঠাস আগে পিটায় তারপর বসবেন? বরং বলবেন, আরে একটু ধুলা লাগলে কি হবে, বাইরে যায় ঝাড়ি দিয়ে মনে পাশা শেষ। ওখানে কি করবেন? একেবারে ভদ্রলোকের মতো বসে যাবেন, তাই না? তো আল্লাহর সামনে যখন আপনি সিজদায় যাবেন, একটু যদি ধুলা থাকে, এটাতে কি সমস্যা? পরে ঝেড়ে নিবেন। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি ফু ফা দিবেন, এটা সালাতের সাথে যায় না, এটা করবেন না। যদি করেন, কাজটা অনুত্তম হলো, কিন্তু এর কারণে নামাজ হবে না, এরকম নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কিনা? মা বাবা তো বলতে হবে জন্মদাতা মা, জন্মদাতা বাবা এবং গর্ভধারণকারী মা যারা আছেন তাদেরকে। এছাড়া অন্য কাউকে রূপক অর্থে মা বাবা বলা যায়। রূপক অর্থ মানে কি? অরিজিনাল মা বাবা উদ্দেশ্য না আমার, সম্মানজনক ভাবে মা বাবা রাখলেন, এটা যায়, অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। তিনি বলেছেন, আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য বাবার মতো। এই যে তিনি তাকে বলেছেন তিনি বাবার মতো নেই, বাবা যেরকম সন্তানকে আদর সোহাগ করে, শাসন করে, শিখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন ভালো মন্দ। তো এই যে বাবার মতো বলেছেন, রূপক অর্থে শ্বশুর শাশুড়িকে বাবা বলা যায়। জামাই যখন শ্বশুরকে আব্বা বলে, তখন নিয়ত থাকে এটা আমার আসল আব্বা না, এটা আমার নকল আব্বা। শাশুড়িকে যখন মা বলে, তখন এই নিয়ত থাকে না যেটা আমার গর্ভধারণকারী মা। মনে করেন কথার কথা, এটা যদি নিয়ত করে, তার দলিল কি? তার দলিল হলো, প্রমাণ হলো, তার যদি কোনো ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, নাম লেখেন, বাবার নাম লেখেন, সে বাবার নামে যায় শ্বশুর নাম লেখেন না নিজের বাবার নাম লেখেন, তাহলে বোঝা গেল গলিটা ঠিক আছে, এমনি বাপ ডাকতেছে, এই ডাকে অসুবিধা? হ্যাঁ, বলে কেউ বলবেন যে কেউ কি নিজের বাপরে আবার না ডেকে আরেকজনে ডাকে? হ্যাঁ, সে 2 নম্বর লোকও আছে। যেমন কেউ পালক রাখছে, পালক, জন্মদাতা বাপ আরেকজন, সে বাপ হয়তো আপনার টাকা পয়সার অভাবে আপনাকে খাওয়াতে পড়াতে পারে না, বা এমনি অবহেলা করছে, কিন্তু জন্ম তিনি দিয়েছেন। তো দেখা যায় ওই পালক যে লাগছে তারাই বাপ বলে সব জায়গায় পরিচয় দেয়, আছে না নাই? এটা গুনাহের কথা। যিনি জন্ম দিয়েছেন তিনি যদি 1 লোকমা খাবারও দিতে না পারেন, মরণ পর্যন্ত তিনি বাপই থাকবেন। আল্লাহ বলেছেন কোরআনে, উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। জন্মদাতা বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা, ওই নকল বাপের নামের সাথে সম্বন্ধ করে ডাকবা না। অতএব অরিজিনাল বাপ তাকেই বাপ বলে ডাকতে হবে। কিন্তু অন্যদেরকে বাপ ডাকছেন সম্মান জানাতে গিয়ে, যেমন শ্বশুর শাশুড়িকে জানায় আমাদের দেশে, এটাতে কোনো অসুবিধা নাই।